বিদ্যুৎ ট্রান্সফরমারের সংস্পর্শে এসে প্রাণ হারালো একটি গবাদি পশু। ঘটনা সোনামুড়া থানাধীন সোনামুড়া নগর পঞ্চায়েতের অন্তর্গত ধলিয়াই রাস্তার মাথা এলাকায়। ঘটনাটি ঘটে বুধবার সকাল প্রায় 11টা নাগাদ। বিবরণে জানা যায়, গবাদি পশুর মালিক শাহজাহান মিয়া জানান, ঘাস খাওয়ার জন্য গবাদি পশুটি রাস্তার পাশে আসতেই ধীরে ধীরে জঙ্গলাকীর্ণ ট্রান্সফরমারের কাছে চলে আসে, আর তাতেই বিদ্যুতের সংস্পর্শে এসে মৃত্যু হয় গরুটির। এতে মাথায় হাত গবাদি পশুপালকের। তিনি অভিযোগ করে জানান, দীর্ঘদিন ধরে সম্পূর্ণ ব্যারিকেড বিহীন রয়েছে ট্রান্সফরমারটি। তাতে যে কোনো সময় ঘটতে পারত বড় ধরনের দুর্ঘটনা। তবে আজ যদি এই গবাদি পশু না হয়ে মানুষ হতো, তাহলে সেখানে তার দায় কে নিত? তবে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা এবং পশুপালকের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে দেখা করার কথা বলেন। তবে একাংশের অভিমত, সমগ্র সোনামুড়া জুড়ে এইরকম বহু ট্রান্সফরমার রয়েছে যাতে নেই কোনো বিপদ সংকেত বা ব্যারিকেড, আর তার উপর ট্রান্সফরমারগুলি যেভাবে জঙ্গলাকীর্ণ হয়ে রয়েছে সেটা প্রত্যক্ষ করে বোঝা যায় কর্তব্যে গাফিলতির পরিমাণ। সঠিক পদক্ষেপ গ্রহণ না করা হলে আগামী দিনে এই ধরনের ঘটনা আরও বৃহত্তর হতে পারে বলে সহজেই অনুমেয়। কোন জায়গাটা এটা দলীয় রাস্তা মাথা কি হয়েছে? আর গরু ট্রান্সপোর্টারটা দেখেন না, আপনারা ফটো দেখেন না, আমার বাড়ির এর কোনো ব্যারিকেড আছে না। গরু ছাগল শুধু বাচ্চা গরু ঢুকিয়ে দিতে পারে। এটা পুরো একটা শর্ট হয়ে দিচ্ছে, তখন আমার গরু আটকে মারা গেছে। কেন পাতা খেতে দিয়েছে। গরুটা কোন দিকে যাইতে লাগলো? হ্যাঁ, গরুকে এখানে মানে খাইতে ঘাস কাটতে দিছে না, আপনি না যাইতেছিল? রাইতে আসি তো। আচ্ছা, এখানে গরুটার দাম কত হইব? গরুটা কত বছর সাড়ে দেবো তো ইলেকট্রিক তারা আইসি নি? না, ইলেকট্রিকের তারা আইসে, যেবারে আপনি চাইতো আইসে না। আমি আমার কারণ আমার অভিযোগটা আইসে। আপনি কি গরু লাল পালন করে চলে? ও, তো এখানে কি একটা গরু আসছিল না? দুইটা ছিল, একটা আটকাইছে আর একটা কাছে ছিল, মানুষ করে দিচ্ছে। তারপরে গ্যাং খেলাতে গেছে, গ্যাং আরেকজনের বাড়ি দিচ্ছে। এখানে কি আগেও এমন আসছিল নাকি শর্ট টট হইতো নাকি? এটা জানি না, মানুষ তো করতেছে 300 শর্ট হয়ে দিছে 370 বাড়ি। ট্রান্সপোর্টার এটা রাস্তার লোক থাকে, গ্রাউন্ড ফ্লোরও থাকে না। ট্রান্সপোর্টার তো সবসময় হাই লেভেলে থাকে, 5 ফুট 10 ফুট থাকে।